দিয়ে শোনো, আমি আমার কথার ফিনিশিং দিই, তারপরে স্লোগান দেবেন। স্লোগান দিবেন তো কি দিবেন, স্লোগানই দিতে হবে। আজকের এই স্লোগানের মধ্য দিয়ে মাটিকে প্রকম্পিত করতে হবে। বাংলাদেশ থেকে আল্লাহু আকবারের ধ্বনি যত বেশি কমে যাবে, তত বেশি প্রতিদিন মুসলিম অধ্যুষিত জনজাতিকে গজবে পরিণত করবে। তাকবীর লাগবে। তবে এখন না, আমি বলি, আমার কথাটাকে শেষ করতে দিন। মানবতার কল্যাণের জন্য মুসলমান যা বলেছে, ইসলাম যে ঘোষণা দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম সে ঘোষণা দিতে পারে নাই। যদি দিত তাহলে আমার আফগান, আমার ইরান, আমার ফিলিস্তিন, আমার কাশ্মীর জীবনে কোনদিন তামায় পরিণত হতো না। নির্যাতন স্টিম রোলারে মুসলমানের রক্ত দিয়ে মরুভূমির মাটি লালে লাল হতো না। তেল সমৃদ্ধ জনপদ, নবী রাসূলগণের পদবারে ধন্য জনপদ ইরাক, ফিলিস্তিন, আরব জাহান জীবনও কোনদিন ধ্বংসের মুখে ঠেলে দিত না। যদি আরাকানের মাটিতে হিন্দুদের উপর এরকম কোন নির্যাতন মুসলমান চালাতো, তাহলে ভারতের ধর্মযাজক মোদী সরকার কাঁটাতারের বেড়া বাউন্ডারি ভেদ করে গোটা আরাকান সে দখলে নিয়ে নিত। আমি ভারতের মোদী সরকারকে অনুরোধ জানাবো, আপনি একজন ধর্মযাজক পুরোহিত রাষ্ট্রপ্রধান হয়েছেন, ঠিক কেন? ভারতবাসী আপনাকে যথেষ্ট সম্মান ইজ্জত দিয়েছে, মর্যাদা দিয়েছে। ভারতবাসী হিন্দু ভাইয়েরা, মূর্তি পূজক ভাইয়েরা একজন ধর্মযাজক মোদীকে যে সম্মান ইজ্জত দিয়েছে, আমার বাংলাদেশের প্রশাসন আর মুসলমান যদি কোরআন এবং ইসলামে আলেমদের প্রতি সম্মান প্রদর্শন করত, গোটা বাংলাদেশ জান্নাতুল ফেরদাউসে পরিণত